তো গাইস আজকে যাব একটা বন্ধুর সঙ্গে আহ, একটা জায়গায়। বন্ধুরা এখনো বলেনি কোথায় নিয়ে যাবে, ঠিক আছে? তো চলো দেখা যাক কোথায় যাওয়া যায় বন্ধুটার সঙ্গে। তো বন্ধুরাকেও দেখাবো, বন্ধুরা এখনো আসেনি, বন্ধুরা আসলে ওর সঙ্গেই দেখা করাচ্ছি তোমাদেরকে। তো চলো ব্লগের দিকে যাওয়া যাক। তো হ্যালো গাইস, আমরা এখন তো যাচ্ছি এখন একটা জায়গায়, সেটা তো তোমরা দেখতেই পাবে। তো আমার সঙ্গে আরেকজনও আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এ হচ্ছে কাল্লু কালিয়া, ঠিক আছে? এই এ অনেক ভালো, এর সঙ্গে আমি সব জায়গায় যাই। আমরা যাচ্ছি একটা জায়গায়, সে পাড়ার ভিতর থেকে যাচ্ছি, মেন রোড দিয়ে যাচ্ছি না। মেন রোড দিয়ে গেলে অনেকটা সময় লাগে। তো যে জায়গাটা যাচ্ছি চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমরা যাচ্ছি, এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি তোমার মন্দিরে, ঠিক আছে? তো দেখো এর সাইকেলের ব্রেক ফ্রেক ছিল না আগে, সাইকেলটার কালারটা দেখো তোমরা। রাত্রে গেলে এর সঙ্গে আর সাইকেলের সঙ্গে দেখা যাবে না। একটা কথা বলো, মানে তোমরাই বলো যে ব্লগ ফ্লগ করলে কি লোককে তাকিয়ে থাকা দরকার? হেডফোনটা আনলাম না, জানিস তো গাইস। এখন দেখো পাশে ট্রেন দাঁড়িয়ে আছে, নতুন রং ফং হচ্ছে ট্রেনটা, এদিকে যাচ্ছি আমরা। তো গাইস তোমরা গানটা শুনতে শুনতে এনজয় করো, ঠিক আছে? তো আর ভিডিওটাও পুরো এনজয় করো। ভিডিওটা কেমন লাগবে লাস্টে কমেন্টে তোমরা বলবে। আমরা অনেকটাই চলে এসেছি, আর একটুখানি গেলেই আমরা পৌঁছাবো যে জায়গাটার জন্য আমরা আসতেছিলাম। এই যে এই সামনের হলুদ রঙের বাড়িটা দেখতে হচ্ছে, এখানে আগে আমি গাইস জিম করতে আসতাম একটা দাদার সঙ্গে। এখন আর আসি না, আবার ভাবতেছি শুরু করব। কাকুটা ম্যারাথনে গেছিলো, ওই জন্য দৌড়াচ্ছিল গাইস। এখানেও একটা মন্দির আছে গাইস, তোমরা দেখে নাও। গাইস তোমরা কমেন্টে আমাকে লিখে বলো যে কোন কোন মন্দির তোমরা আমাদের এখানে দেখতে চাও। যদি কোনো মন্দিরের ব্লগ চাই তা আমাকে কমেন্টে বলো। তো গাইস আমরা বাজারের ভিতরে পৌঁছে গেছি, এখন দেখতে পাচ্ছ। তো ও বলছে প্রথমে একটা মোবাইল দোকানে যাবে, ও নাকি কোন মোবাইল কিনবে, তার জন্য মোবাইল দোকানের দিকে আমরা যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, মোবাইল দোকানে গিয়ে আমরা তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, চলো দেখা যাক। তো গাইজ আমরা এখানে মোবাইল দোকানে পৌঁছে গেছি। মোবাইল দোকানে এসে আমি শুনতে পারলাম যে ও মোবাইল কিনবে না, ও মোবাইলের কভার কিনবে। তার জন্য মোবাইলের নাম বললো, দাদাটা ওকে ছবি দেখাচ্ছিল মোবাইলের। ও ফাইনাল করলো, আমি সাইডে এইখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল ঠিক করতেছিলাম। তারপরে আমরা চলে এসেছি, দেখো ওর মোবাইল কভার। তো এখানে ও কি বলছিল এটা শুনে নাও তোমরা একটু। ও কি বলছিল আমাকে, আমি ওকে কি জিজ্ঞাসা করছিলাম, এটা একটু তোমরা ভয়েসে শুনে নাও। মোবাইল কেনার দিয়ে দিয়ে আমাকে এই কিনা করাইছিল। তারপরে গেছে আমরা মোবাইলের কভার কিনে এখানে একটা জুতার দোকানে চলে আসলাম। ও বলছিল জুতাও কিনবে, তো ও জুতা পছন্দ করতেছিল। জুতা পছন্দ করতে করতে ওর একটা জুতা পছন্দ হলো, ও সেটাকে নামিয়ে দেখছিল, ও কিন্তু ওর পায়ে হলো না ওই জুতাটা। তাই ওইখানে ওর জুতা না পাওয়ায় আমরা অন্য দোকানে চলে আসলাম, তার সাইডেরই একটা দোকানে। সেখানে ও জুতা দেখছিল, ওইখানে ওর জুতা ছিল না। ওকে একটা আমি কথা বলছিলাম, তাই আমার দিকে তাকায় একটা বলছিল একটা জিনিস। তারপরে একটা ছেলে ওর জন্য জুতা নিয়ে আসলো, একটা বাচ্চা করে ছেলে। ওই বাচ্চা করে ছেলেটাকেও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই বাচ্চা করে ছেলেটা, এই ছেলেটাই ওর জন্য জুতাটা নিয়ে আসলো। ও আবার এই জুতাটাকে পরলো, কিন্তু ওর পছন্দ হলো না এই জুতাটা, কারণ জুতাটা একটু বেঁকা ছিল বলে। আমি সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখতেছিলাম কী করতেছে ও। তারপরে আমাদের কেনাকাটি হয়ে গেল। কেনাকাটি হওয়ার পরে আমরা বাড়ির দিকে যাচ্ছি, তোমরা ভিডিওটাকে পুরো দেখতে থাকো। তো ভিডিওটা কেমন লাগে তোমরা অবশ্যই জানাবে। কিন্তু আমরা এখন কেনাকাটি করে বেরিয়ে গেছি বাজার থেকে, ঠিক আছে? এই যে এর কাছে জিনিস নাকি আমাকে কি বলে নিয়ে আসছে বাজারে, নাকি আমি মোবাইল কিনবো। ভাই চ বাজার যাবো, মোবাইল কিনতে আসছে। মোবাইলটা দেখো ভাই, একটু মোবাইলটা দেখো। ওই যে আইফোন বের করছে, দেশি আইফোন এটা। জিনিসের জন্য আমার ঘুমটা নষ্ট করছে। দেখো এখন বাড়ির দিকে যাচ্ছি, এখন মেন রোড দিয়ে যাচ্ছি, এখন কোনো পাড়ার ভিতর দিয়ে যাবো না, এখন মেন রোড দিয়ে যাবো। তো গাইস দেখতে পাচ্ছ আমরা এখন ব্রিজের উপর থেকে যাচ্ছি। ওই দেখো বন্দে ভারত ট্রেন যাচ্ছে নিচ থেকে, ঠিক আছে? তো দেখো আমার চুলের অবস্থা দেখো, চুলগুলো কাটতে যাবো। আর ভিডিওটা কেমন লাগছে তোমরা প্লিজ একটা কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো ভিডিওটা পুরো দেখতে থাকো। গাইস আমরা এখন এই ব্রিজটার থেকে নামবো, দেখতে পাচ্ছ অনেকটা, মানে আমি ব্রিজ থেকে কেন আসতে যাচ্ছিলাম না, অনেকটা ঘুরতে হয় এই ব্রিজটা এখান থেকে।
ও হ্যাঁ, তোমাদেরকে তো জায়গাটার নামই বলা হয়। আমরা যে জায়গাটায় গেছিলাম সেটার নাম হচ্ছে গেট বাজার। গেট বাজারে গেছিলাম এর শুধু দুটা জিনিস কিনতে আমাকে আমার দুপুরের ঘুমটা নষ্ট করে গেট বাজার পাঠিয়েছে। চুলের অবস্থা গাইজ অনেকই খারাপ হয়ে যাচ্ছে হাওয়ায়, মানে ওর তো কোনো অবস্থাই নেই। একটু টুপিটা খুলে দেখা, ওই দেখো টাকলিয়া। তো গাইজ এখন যাচ্ছি বাড়ির দিকে, ঘুম ঘুম পাচ্ছে, বাড়ির থেকে আবার টিউশন যেতে হবে। আমরা আরেকটা ব্রিজের সামনে পৌঁছে গেছি, মানে আরেকটু যেতে আরেকটা ব্রিজ পড়বে, ওই ব্রিজটায় উঠবো। তারপরে এখানেও একটা মন্দির, মানে তোমাদেরকে আজকে আমি শুধু ব্লগে মন্দির দেখাচ্ছি। এখন আমরা ব্রিজে উঠে গেছি, আর ওই দেখো তোমরা দেখতে পাবে কি না আমি জানি না, আইফেল টাওয়ার দেখতে পাচ্ছি আমি এখান থেকে পাচ্ছি। আর এত ক্লান্তি ভাব শরীরের ভিতরে। তো বেশ চলো নামার সময় তোমাদেরকে দেখাচ্ছি ব্রিজ থেকে নামতেছি। দেখো নামার সময় কি স্পিড আছে সাইকেলের। তো চলো নেমে যাই ব্রিজ থেকে, তারপরে তোমাদের সঙ্গে কথা বলতেছি। বেশ ব্রিজ থেকে নেমে গেছি, এই সামনে একটা পূজা হচ্ছে, মাতা পূজা, ঠিক আছে? তো এখানে যদি আমি আসি তো তাহলে তোমাদেরকে ব্লগ দিয়ে দেবো আমি, চিন্তা করো না। আসার তো প্ল্যান আছে, দেখি আসি নাকি। এখানে মাতা পূজা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে আবার প্রোগ্রামও হয় সামনের দিকে। তো চলো এবার বাড়িতে গিয়ে আমি পুরো তোমাদের সঙ্গে কথা বলতেছি। তো বাড়িতে গিয়ে এবার তোমাদের সঙ্গে কথা হবে, আর বেশি ভিডিওটাকে লম্বা করো না, চলো বাড়িতে যাওয়া যাক। এমনিতেই বাড়ি থেকে কল চলে আসছে একবার, বাড়িতে না গেলে এবার ফাটান পড়বে। চলো বাড়ি থেকে যাওয়া যাক। এখন বাড়িতে পৌঁছে গেছি, ঠিক আছে? তো বাড়িতে এসে পাখার তলায় বসে গেছি বাড়িতে। তারপরে অনেকই গরম আজকে গরমটার জন্য তো অনেক, মানে কী বলবো, আর ঘুমও পাচ্ছে, আর পড়তে যাওয়ার টাইমও হয়ে গেল। তো তোমাদের সঙ্গে এর পরের ব্লগে দেখা হবে। তো এখন বাই গাইস, তোমরা সবাই ভালো থাকবে, আর প্লিজ ভিডিওটা ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব একটা লাইক প্লিজ অবশ্যই করে দেবে। তো এখনের জন্য টাটা, বাই বাই।